আজকের ভ্রমণ গল্প কোনো পাহাড়, সমুদ্র কিংবা ঐতিহাসিক স্থাপনা নিয়ে নয়। আজকের ভ্রমণ গল্প একজন বাংলাদেশকে পরিচয় করিয়ে দেওয়ার গল্প। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজকে কথা বলবো একটি নয়, একজন বাংলাদেশকে নিয়ে। আমি মোহাম্মদ মাহমুদুর রহমান। সাধারণত ভ্রমণ বিষয়ক কন্টেন্ট তৈরি করি। বিভিন্ন দেশ ঘুরি, সেসব দেশের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা এবং নানা দর্শনীয় স্থান, মানুষের আচার ব্যবহার, সামাজিকতা, সুবিধা ও অসুবিধা তুলে ধরার চেষ্টা করি। সবই করি পর্যটকদের সুবিধার জন্য। একদিন হঠাৎ মনে হলো আমার নিজের দেশের রাজধানী তথা ঢাকাকে বিদেশি পর্যটকদের সামনে তুলে ধরব। ঢাকার বিভিন্ন দর্শনীয় স্থান, ঐতিহাসিক স্থাপনা, রাজনীতি সবকিছুই তুলে ধরার চেষ্টা করব আমার সেই পর্বে। কিন্তু হঠাৎ এই অবস্থায় এভাবে যে একটি বাংলাদেশকে তুলে ধরতে হবে তা সত্যিই কখনো ভাবিনি। হ্যাঁ, শরীফ ওসমান হাদি, একটি বাংলাদেশ। তাকে আমি একটি বাংলাদেশী বলবো। আজ আমরা এই বাংলাদেশকে নিয়েই কথা বলবো। মাথা নিচু করে বেঁচে থাকার নাম জীবন নয়, মাথা উঁচু করে সত্যের পক্ষে দাঁড়ানোর নামই জীবন। শরীফ ওসমান হাদি হচ্ছে একটি সেই বাংলাদেশ যে মানুষকে মাথা উঁচু করে বাঁচতে শেখায় নিজের আত্মত্যাগের বিনিময়ে। আমি চলো চলো চমকি চমকি কত যেতে যেতে চমকিতে চমকি আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুতে আমাদের গায়ে লাগে, যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না, এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। শরীফ ওসমান হাদির একটি কথা আজ শুধুই কানে বাজে। তিনি বলেছিলেন, আমরা 50 বছর বাঁচার রাজনীতি করি না, আমরা 5 বছরে এমন কাজ করতে চাই যার প্রভাব থাকবে আগামী 50 বছর। প্রিয় দর্শক, এই পর্যায়ে শহীদ শরীফ ওসমান হাদির কিছু অসাধারণ বক্তব্য তুলে ধরার চেষ্টা করছি, যা প্রজন্ম থেকে প্রজন্ম মনে রাখ। আসুন তবে দেখি ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তার অবিচল পথ চলার কিছু খণ্ডচিত্র। এই যে পলিটিক্স, কালচার, এগুলো তো আমরা টুকটাক বই পড়েছি, আশপাশ বুঝবার চেষ্টা করেছি, কিন্তু মানুষকে রাজপথ যা শেখায় এইটা দুনিয়ার হাজার বইও শেখায় না, হাজার পুস্তকও শেখাতে পারে না। মাঝে মধ্যে যারা ক্রিমিনাল অফেন্স করে, যে মানুষকে সরাসরি গুলি করে হত্যা করে, তার থেকেও মাঝে মধ্যে ভয়াবহ রোল প্লে করে কালচারাল ফ্যাসিস্টরা। কেন? যে গুলি করে তাকে তো ক্রিমিনাল অফেন্স দিয়ে ধরতে পারবেন, তুমি শুট করেছো, তুমি হত্যা করেছো, কিন্তু যে সরাসরি গুলিটা করলো না, কিন্তু যে গুলি করলো তার পক্ষে মত উৎপাদন করে দিল, সেটা আরো ভয়াবহ অপরাধী। একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে, সেই মিছিলের সামনে আমি আছি, কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে। সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। এদেশের নেতৃত্ব বেগম খালেদা জিয়া দেশপ্রেমী, সন্তানদের সামনে নিয়ে 111-এর সময় বলছে যে আপনি খালি দস্তখত দেন যে আরে দেশে রাজনীতি করবেন না, 2 সন্তান সহ চলে যাইছে। তারেক রহমান আমার খুব মনে আছে, এখানে পিজি হসপিটালে আমরা তখন ছোট, 111-এর পর যখন তারে পিজি হসপিটালে আনছে, ঘাড় দাঁড় করাইতে পারে না, বেগম জিয়া দৌড়ে আসছে দেখতে, মার কোলে মাথা রাখতে পারে না। এই ভদ্র মহিলার আল্লাহ কি দেশপ্রেম দিয়ে বানাইছে দেখেন, সে দেশ ছাড়ে নাই, সে বলছে বাংলাদেশ ছাড়া আমার আর কোনো জায়গা নাই। যদি কারো কাছে 1 পয়সা চুরি না করে, চাঁদাবাজি না করে, ডাকাতি না করে নির্বাচন করি, তাহলে তো আমাদের পরাজয়ের কোনো কারণ নাই। অনেকে জিজ্ঞেস করে 500 ভোট পাবা, আমি কমেন্টে রিপ্লাই দেই এত ভোট পয়সা ছাড়া, তাই তো বিজয়। আমাদেরকে যদি আপনারা কেউ হারাতে চান, সততায় আমাদেরকে হারাতে পারবেন না, চ্যালেঞ্জ দিলাম ইনশাআল্লাহ। ভিনদেশের তাবেদারি ও অন্যায়ের সাথে আপোষ করে পাওয়া স্থিতিশীলতা আসলে যে ভয়ঙ্কর রকম অস্থিরতা, এটাই তিনি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। প্রচণ্ড গণহত্যাকারী জালেম নমরুদ ফেরাউনের বিপরীতে একজন অস্ত্রহীন, কণ্ঠহীন, শক্তিহীন মাজলুমের কি থাকে? শুধু জবান। এর মানে হলো মাজলুমের গালিটাই হলো তার মুক্তির মহাকাব্য। জুলাই বিপ্লবের মূল বৈশিষ্ট্যকে কখনো তিনি মলিন হতে দেননি, আর তাই তো শহীদ হাদির প্রতি শ্রদ্ধা সর্বসাধারণে। দলমত নির্বিশেষে লাখো মানুষের ঢল নেমেছে আজ তার জানাজায়, তাকে বিদায় দিতে নয়। ওসমান হাদি তার আদর্শ মনে করত, আমি কি অনিষ্ট বিধি
50 বছর বাঁচলাম, কোনো ইম্প্যাক্ট তৈরি হলো না আমারে দিয়ে, দেশের জন্য, রাষ্ট্রের জন্য, উম্মার জন্য, জাতির জন্য। কিন্তু আমি ধরেন 5 বছর বাঁচলাম, সেটার মধ্য দিয়ে যদি আগামী 50 বছরের ইম্প্যাক্ট তৈরি হয়, তাহলে অনেকদিন বেঁচে থাকায় কি সাফল্যের বলেন? প্রত্যেকের মধ্যেই হাদিকে জিইয়ে রাখার প্রত্যয় ব্যক্ত করতে সবাই এসেছে আজ। দেখুক সারা পৃথিবী একটি মানুষ কতটা গ্রহণযোগ্যতা পেলে এমনটা হয়। আপনাদের কারো ভাই, কারো বন্ধু, কারো সন্তান ওসমান হাদি যে নির্বাচনটা করছে, আমি যেহেতু কোনো দলের না, সুতরাং ওই দলীয় স্ট্রাকচারের কর্মী আমার নাই। আপনারা জনতাই আমার কর্মী, ঢাকা 8-এর ময়দানটাই হলো আমার দল, এবং জনতা যেই হাদিকে তৈরি করছে, আল্লাহ তাআলার অসীম রহমতে ইনশাল্লাহ সেই হাদি আপনাদের সবাইকে নিয়ে ইনশাল্লাহ বাংলাদেশের নতুন রাজনীতি তৈরি করবে। আপনাদের দোয়া চাই, সমর্থন চাই, ভালোবাসা চাই। ঠিক আছে। মহাবিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উদ্দীরিতের কন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপণ বীর রণভূমে রণবে না, বিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত।